এই মুহূর্তে আমাদের প্রতিনিধি নবগ্রামের আমোদপুর প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে গেছেন, সেখানে ভোটদানে অংশ নিয়েছেন আদিবাসীরা। সেই চিত্রই আমরা সরাসরি দেখে নেব। আর এই মুহূর্তে ট্রাইব টিভির প্রতিনিধি দেবযানী সেখানে পৌঁছে গিয়েছেন, আমরা তার সাথে কথা বলে নেব, দেখে নেব সেখানটায় কিরকম ভাবে চলছে ভোট গ্রহণ পর্ব। দেবযানী, নবগ্রামের আমোদপুর প্রাথমিক বিদ্যালয়ে কি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে? সেখানে তো অংশ নিয়েছেন আদিবাসীরা ভোটদানে। বলার আগে তোমাকে ছবিটা দেখাবো, তাহলেই তোমার কাছে স্পষ্ট হবে। আমি আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো যে ছবিটা দেখানোর জন্য। আমরা এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আমোদপুর প্রাথমিক বিদ্যালয়, এবং এই আমোদপুর প্রাথমিক বিদ্যালয়ের একদিকে দেখতেই পাচ্ছ যে মহিলারা লম্বা লাইন দিয়েছে, অন্যদিকে পুরুষদের লাইন রয়েছে, এবং এখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে, রাজ্য পুলিশও রয়েছে। এবং আমরা এখানে সকাল থেকেই দেখছি এখানে শান্তিপূর্ণভাবেই ভোট রয়েছে, সুশৃঙ্খলভাবে মহিলারা ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন, পুরুষরাও সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে রয়েছেন। এবং আমরা এখানে যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলবো, তাদের মুখ থেকে শুনবো। আপনারা তো আছেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন, কখন এসেছেন? আধ ঘন্টা হয়েছে। কেমন হয়েছে, কেমন চলছে এখানে ভোট? ভালোই চলছে, কোনো গন্ডগোল নেই তো? সকাল সকাল ভোট দিতে আসার কারণ কি? রোদের লেগে আমরা এসেছি সকাল সকাল। আপনারও কি তাই? সকাল 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 সকালে বৃষ্টির ভয়ে এখন বাড়ি গিয়ে কি করবে? পাতে কি করবো, ছাগল মাগল আছে দেখবো। আচ্ছা, কেমন চলছে ভোট গ্রহণ এখানে? ভালো চলছে। কুনামি, এখানে যারা মহিলারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকে কিন্তু একই সঙ্গে বলছেন যে এখানে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ হচ্ছে, এবং এই এলাকাটা মূলত আদিবাসীরা থাকেন, আদিবাসী পরিবারের সংখ্যা বেশি। এবং দেখতেই পাচ্ছ আদিবাসী মহিলারা তারা সকালবেলা চলে এসেছেন, কেউ বাড়িতে রান্না সেরেই চলে এসেছেন, কারণ ভোট হচ্ছে গণতন্ত্রের উৎসব। আর সেই উৎসবে সামিল হতেই ভোটার কার্ড হাতে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এবং অনেকেই বাচ্চাদের নিয়ে এসেছেন, বাচ্চা কোলে করে এসেছেন। আমরা মুর্শিদাবাদে যেখানে অন্যান্য জায়গায় দেখছি বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটছে, অশান্তি ঘটছে, সেখানে এর আগেও আমরা যে জায়গা থেকে লাইভ করলাম বহরমপুরে ভাকুড়ি উচ্চ বিদ্যালয়, সেখানেও আমরা দেখেছি শান্তিপূর্ণ ছবি। এবং ঠিক একই ছবি আমরা দেখতে পাচ্ছি আমোদপুর প্রাথমিক বিদ্যালয়ে এসে। আমোদপুর বিদ্যালয়, এই আপনি তো বাচ্চাকে নিয়ে এসেছেন ভোট এই কেন্দ্রে, তো কি মনে হচ্ছে, মানে সব শান্তিপূর্ণ আছে, সব ঠিকঠাক চলছে এখানে? হ্যাঁ, সব ঠিকঠাক ভালো চলছে। বাচ্চাকে নিয়ে দাঁড়াতে পারবেন ভোটের লাইনে? এত কাঁদলে যাবো এখানে আগে, প্রথমে কাঁদবেন, এখন দাঁড়িয়ে থাকবো। তারপর বাড়ি ফিরে গিয়ে আজকে কি কাজ? বাড়িতে সকালে কাজ করে এসেছি। মহিলাদের সঙ্গে কথা বললাম, দেখতেই পাচ্ছ স্বতঃস্ফূর্তভাবে তারা কথা বলছেন, এবং পুরুষদের সঙ্গে কথা বলবো। কোথাও কিন্তু কারোর মনের মধ্যে কোনো আতঙ্ক নেই, ভয় নেই, এবং তারা এই বয়স্কদের দেখতে পাচ্ছ, তারা কিন্তু এসেছেন ভোট দিতে। আপনি তো এইমাত্র এলেন তো তো আপনার মনে হচ্ছে তো এখানে শান্তিপূর্ণভাবে ভোট হবে, কোথাও কোনো ভয় লাগছে না তো? না। পুরুষদের সঙ্গে কথা বলবো কুনামি, তারা এই মুহূর্তে এখানে অনেকক্ষণ রয়েছেন লাইনে দাঁড়িয়ে। আপনি কতক্ষণ লাইনে আছেন? ঘন্টা দুয়েক। কিরকম মনে হচ্ছে, কেমন, আপনারা স্যাটিসফাইড তো? ওকে। ভোট কর্মীরা ঠিক মতো কাজ করছে, বা এখানে পুলিশ ঠিক মতো কাজ করছে? ওকে, পুলিশ ঠিক কাজ করছে, ভোট কর্মীরা ঠিক মতো কাজ করছে, ঠিক আছে তো? সব ঠিক আছে, এখানে আমাদের কোনো গন্ডগোল নেই। মুর্শিদাবাদে আমরা বিভিন্ন জায়গায় সকাল থেকে দেখেছি, বা গত কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন গন্ডগোল হচ্ছে, কিন্তু আপনাদের এলাকায় একটা অন্য ছবি দেখা যাচ্ছে। না, আমাদের এলাকাতে কোনো গন্ডগোল হয়নি আজ পর্যন্ত, হবেও না। আগাগোড়ায় শান্তশিষ্ট, এখানে আগাগোড়ায় শান্তশিষ্ট আছে, আমাদের এখানে ঝামেলা হয় না কিছু। আমাদের কোনো যে ঝামেলা পার্টি আছে পার্টি করে এখানে ঝামেলা আছে, একদম নির্বিঘ্নে চলছে। এবং তুমি একদম ভোটারদের মুখ থেকে সরাসরি সেই বক্তব্য শুনলে। বাচ্চারাও এখানে রয়েছে অনেকেই, কারণ এই পরিবেশ না থাকলে, এই শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে কেউ বাচ্চাদের সঙ্গে করে এই ভোট গ্রহণ কেন্দ্রে আনতো না কুনামি। আর অনেকেই বলছেন যে হয়তো কেউ 1 ঘন্টা, কেউ 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। এবং যেহেতু এটা পঞ্চায়েত নির্বাচন ব্যালটে হয়, এবং এই ব্যালটে ভোট দানটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, ত্রিস্তরীয় নির্বাচন। সেই ব্যালটে ঠিকমতো যে প্রার্থী হয়েছে তার পাশে স্ট্যাম্প দিয়ে সেই কাগজ ঠিকমতো ফোল্ড করে ব্যালট বাক্সে ফেলতে হয়, তাই বিষয়টা একটু সময় সাপেক্ষ। এবং একজন তুমি দেখতেই পাচ্ছ যে একজন আসছেন ভোট দিয়ে। আপনার ভোট দেওয়া হয়ে গেছে তো? সব ঠিক আছে ভেতরে? হ্যাঁ, সব ঠিক, কোনো গন্ডগোল নেই? না গন্ডগোল নাই। আচ্ছা, ভোট তাড়াতাড়ি হচ্ছে তো? হ্যাঁ, তাড়াতাড়ি দিতে পেরেছেন? হ্যাঁ। আপনার জন্য আলাদা ব্যবস্থা কিছু ছিল? মানে আপনি কি দাঁড়িয়েছিলেন লাইনে? না, এই সোজাসুজি ঢুকেছে। হ্যাঁ, ঠিক আছে।
কুনামি, আমরা এই ছবিটা তুলে ধরলাম কুনামি, তুমি দেখতেই পেলে এখানকার এই আমোদপুর প্রাথমিক বিদ্যালয়ের ছবি, যেটা নবগ্রাম বিধানসভার মধ্যে পড়ছে এবং প্রত্যেকে কিন্তু দেখতেই পাচ্ছ যে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে চলে যাচ্ছেন। কুনামি, পঞ্চায়েত নির্বাচনের পর আবার 23-এ মানুষ এই পঞ্চায়েত নির্বাচনে তাদের ভোট দিচ্ছেন। সাধারণ মানুষ কি জানাচ্ছেন এ নিয়ে, কতটা উৎসাহ? এর আগের ভোটে সেখানকার চিত্রটা কিরকম ছিল? এরকমই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল নাকি আরো 2018-তে দেখা গিয়েছিল সন্ত্রাসের ছবি? দেবজানি, তুমি শুনতে পাচ্ছ সাধারণ মানুষ কতটার আনন্দে রয়েছেন, কত স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের ভোট দিচ্ছেন? আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তবে আপনাদের যেই চিত্রটা দেখাচ্ছি নবগ্রামের আমোদপুর প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু সাধারণ মানুষজন নির্বিঘ্নে তাদের ভোট দিচ্ছেন। তারা সকাল থেকে কেউ বা 1 ঘন্টা কেউ বা 1.5 ঘন্টা ধরে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সেখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, সাধারণ মানুষজন লাইনে দাঁড়িয়ে রয়েছেন, অনেক লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও কিন্তু মহিলারা এসেছেন ভোট দিতে। এই নবগ্রামের আমোদপুর কিন্তু আদিবাসী অধ্যুষিত এলাকা, এখানে বেশিরভাগই আদিবাসী পরিবারের বাস। তারা কিন্তু সকাল থেকেই তাদের কাজকর্ম সেরে ভোট দিতে এসেছেন। আবার আমরা কথা বলে নেব দেবজানির সঙ্গে। দেবজানি, 2018-র পঞ্চায়েত নির্বাচনের পর আবার এই যে 2023-এর পঞ্চায়েত নির্বাচন, এই যে মহিলারা পুরুষরা সবাই মিলে ভোট দিতে এসছে, কতটা আনন্দে তারা ভোট দিচ্ছেন? আজ রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি চলবে ভোট গ্রহণ পর্ব। এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সন্ত্রাসের ছবি। ঠিক তার উল্টো চিত্র দেখা গেল নবগ্রাম বিধানসভার আমোদপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই ভোট কেন্দ্রে কিন্তু সাধারণ মানুষজন অনেক শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। ভোটাররা তাদের লাইনে দাঁড়িয়ে রয়েছে, কেউ বা 1 ঘন্টা কেউ বা 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু তারা নিয়ে গিয়েছেন ভোট কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি বয়স্ক মানুষজন তারাও কিন্তু ভোট দিতে গেছেন। সেখানকার গ্রামবাসীরা জানাচ্ছেন কিন্তু এই নবগ্রামের আমোদপুর প্রথম থেকেই কিন্তু শান্তিপূর্ণ জায়গা। এখানে কিন্তু এর আগেও যেই সময় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল 2018-র, তখনও কিন্তু কোনো রকম সন্ত্রাসের কোনো ঘটনা ঘটেনি। আবার আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি দেবজানির সঙ্গে। দেবজানি, 2018-র পঞ্চায়েত নির্বাচনের পর মানুষ আবার এই যে 2023-এ ভোট দিচ্ছে, তাদের কতটা আনন্দে রয়েছেন, তারা কি জানাচ্ছেন সেখানকার মানুষজন? দেখো কুনামি, আমরা সবাই জানি যে ভোট হচ্ছে গণতন্ত্রের উৎসব এবং সেই উৎসবে সামিল হতে চান প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক। এবং এই আমোদপুরেও যারা সাধারণ মানুষ, যারা ভোটার, তারা কিন্তু এই উৎসবে সামিল হওয়ার জন্যই সকাল সকাল ভোট দিতে চলে এসেছেন। যেহেতু বেশ গরম, এই গত কয়েকদিন ধরেই গরম আরও বেড়েছে, তাই রোদ উপেক্ষা করার জন্য অনেকেই সকালবেলা থেকে লাইন দিয়েছেন, যাতে তার ভোটটা, তার যে গণতান্ত্রিক অধিকার, সেটা তাড়াতাড়ি সে প্রয়োগ করে বাড়ি ফিরে যায় এবং বাড়ি ফিরে গিয়ে সে তার ঘরের কাজে ব্যস্ত হতে পারে। সেই কারণেই তাড়াতাড়ি চলে এসেছেন অনেকেই। মহিলাদের মধ্যে এই যে ভোটদানের উৎসাহ, যে স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছেন, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। এবং এখানে দেখছো আদিবাসী মহিলারা রয়েছেন। এই যে লাইনটা, আমি যে লম্বা লাইনটা দেখালাম ভোটের, সেখানে কিন্তু আদিবাসী মহিলাদের সংখ্যাই বেশি, কারণ এই এলাকাটা আদিবাসী অধ্যুষিত এলাকা। এবং এখানে যারা মহিলারা এসেছেন, তারা তাদের
যে গণতান্ত্রিক অধিকার, সেটা স্বতঃস্ফূর্তভাবে সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসেছে। এবং তোমাকে আমি প্রথম থেকেই যে ছবিটা এখানে এসে দেখাচ্ছি, যে এখানে কারোর মনে কোনো রকম কোনো ভয় নেই। তারা বলছেন যে মুর্শিদাবাদের অন্যান্য এলাকায় যা খুশি ঘটতে পারে, যে কোনো গণ্ডগোল করতে পারে, কিন্তু আমাদের এলাকায় কোনো দিন কোনো অশান্তি হয়নি, আমরা শান্তিপূর্ণভাবেই ভোট দিই। এবং কিছুক্ষণ আগেই একজন এসেছিলেন ভোটার, তা তিনি অসুস্থ ছিলেন, তাকে তাড়াতাড়ি ভোটদানের সুযোগ করে দেওয়া হয়েছে। এবং আমরা এর আগে দেখেছি যে একজন প্রতিবন্ধী মানুষ, তাকেও কিন্তু আলাদা করে ভোটদানের সুযোগ করে দেওয়া হয়েছে। এবং এখানে যে যারা রয়েছেন ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু অত্যন্ত ধৈর্যের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। তাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেই তারা বাড়ি ফিরবেন। সেই যে তাদের যে ইচ্ছা, সেই উদ্যম নিয়ে তারা এসেছেন এবং তারা এখন এই মুহূর্তে ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। দেবযানী, তোমাকে সেখানকার মানুষজনের সাথে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে কথা বলতে বলবো। 2018-তে ঠিক কি এরকমই শান্তিপূর্ণভাবে সেখানে ভোট হয়েছিল? কি জানাচ্ছেন সেখানকার মানুষজন? কথা বলবো আমরা। আচ্ছা, আপনারা তো বলছেন এই এলাকা শান্তিপূর্ণভাবেই এখানে ভোট হয়। 2018-র ছবিটা কীরকম ছিল? একই রকম ছিল? একই রকম, সব দিন একই রকম ছবি। এখানে কোনো অশান্তি হয় না, কোনো কিছু হয় না। এবারে তো মুর্শিদাবাদে অন্যান্য জায়গায় গন্ডগোল হচ্ছে, কোথাও এখানে ভোট দিতে আসার আগে আপনাদের মনে ভয় হয়েছে? কোনো দিন না, এখানে কোনো গণ্ডগোল হয় না, কোনো দিন কোনো ভয় দেখানো হয় না। এখানে সারা জীবন আপনার শান্তিপূর্ণ ভোট হয়। আমি একটু ভোট গ্রহণ কেন্দ্রের ছবিটা আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে দেখাতে বলবো। সেখানেও কিন্তু নির্বিঘ্নে ভোটদান চলছে। এবার দেখো, আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে যেটা তোমাকে আগেই বললাম, যে যেহেতু ব্যালট পেপারে ভোট হয় তার জন্য একটু দেরি হয়, কিন্তু যারা ভোট দিতে যাচ্ছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে তারা ভোট দেবেন। এবং যেহেতু এই ব্যালট পেপারটা ফোল্ড করাটা খুব গুরুত্বপূর্ণ, সেই ব্যালট পেপারটা ঠিকমতো ফোল্ড না হলে ভোট বাতিল হয়ে যায়, তাই ভোটকর্মীরা যারা রয়েছেন ভিতরে তারাও সেটা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন যাতে কারোর কোনো ভোট বাতিল না হয়। এবং আমি সেই ভোট গ্রহণ কেন্দ্রের ছবিটা তুমি দেখলে কুনামি, এখানেও কিন্তু যে ঘরটার মধ্যে ভোটদান চলছে, খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু এখানে ভোটদান হচ্ছে। ভোটকর্মীরা ভেতরে রয়েছেন। এখানে সব ঠিক আছে তো? সব শান্তিপূর্ণভাবে হচ্ছে তো? আমরা তো যারা ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটারদের সঙ্গে কথা বললাম, প্রিসাইডিং অফিসার বা যারা ভোট কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে, পোলিং এজেন্ট যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। কেমন চলছে এখানে? সব ঠিক আছে তো? সব ঠিক আছে। দেখো, যারা এখানে পোলিং এজেন্টরা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই। এক কথায় বলা যেতে পারে যে এই আমোদপুর, এই যে আমরা স্কুলে রয়েছি, যেখানে এই ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। মুর্শিদাবাদের যে ছবি আমরা গত কয়েকদিন ধরে দেখছি, বা যে সকাল থেকে যে কয়েকটা জায়গায় যে ছবি দেখা গিয়েছে, তার একদম উল্টো ছবি এখানে। ঠিক একই জেলা, একটাই মুর্শিদাবাদ, সেখানে কয়েকটা জায়গায় যেখানে অশান্তি, যেখানে হিংসা, যেখানে মানুষের মনে ভয়, যেখানে যারা সাধারণ মানুষ তারা ভোট দিতে যাওয়ার আগে দুবার ভাবছেন, ঠিক এই একই জেলার অন্য প্রান্তে তার উল্টো ছবি। সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন এবং তারা ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। যতক্ষণ না তাদের ভোট দেওয়া শেষ হচ্ছে তারা ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন বলছেন, এবং ভোট দিয়েই তারা বাড়ি ফিরবেন কুনাবি, এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার ভোটাররা। ধন্যবাদ দেবযানী। আপনাদের জানিয়ে রাখি, আজ গ্রাম বাংলা দখলের লড়াই। ভোটের আগের রাতেও আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে অশান্তির ছবি উঠে এসেছে, এবং আজকে সকালে ভোট শুরু হবার পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এরকম চিত্র উঠে আসছে। কিন্তু তার ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে কিন্তু নবগ্রামের আমোদপুরে। সেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষজন সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিচ্ছেন। এবং এই এলাকা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই নবগ্রামের আমোদপুর এলাকা কিন্তু শান্তিপূর্ণ এলাকা এবং আদিবাসী অধ্যুষিত মানুষজনের বাস। তারা সকাল থেকেই তাদের লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও তারা কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই।